আসল রেজুলিউশন বুক যদি না থাকে তাহলে ফটোকপি কি করে, তার জেরক্স কপি কী করে স্পিকারের সচিবালয়ে পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের তরফে? কাজে এই প্রশ্নগুলির সম্মুখীন সিআইডির হতে হবে তাকে। এবং এক্ষেত্রে আরও একটি নির্দেশ রয়েছে, আজকে যতক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলবে এর পরেও সিআইডি ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইলে জিজ্ঞাসাবাদের টেবিলে বসাতে পারবে। সেক্ষেত্রে 48 ঘন্টার নোটিশ দিতে হবে। কাজে আজকের এই জিজ্ঞাসাবাদ পর্বটা যখনই শেষ হোক, সেখানে যদি সিআইডি নতুন করে তাকে আর একটা নোটিশ হাতে ধরিয়ে দেয় এবং কাল বাদ পরশু আবার 48 ঘন্টা পরে ডেকে পাঠায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশ মেনে আসতে বাধ্য। আর এইগুলি করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের অনুমতি ছাড়া তিনি কোনো রকম সিআইডির কড়া পদক্ষেপ, গ্রেপ্তারির মতো পদক্ষেপে পড়বেন না। এই রক্ষা কবচটা তিনি পেয়েছেন 2 সপ্তাহ পরে ফের মামলার শুনানি। কিন্তু আজকে যখন খাতায় সই করে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সই জাল কাণ্ডে ঢুকছেন সিআইডির তদন্তের টেবিলে বসার জন্য, সিআইডির আজকে হাইকোর্টের যে স্ট্যান্ড, তাতে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন অ্যাকিউজড, অভিযুক্ত হয়ে ভবানী ভবনে ঢুকছেন। প্রথম যেদিন নোটিশ দিয়েছিল সিআইডি, সেটা কিন্তু অ্যাজ এ অ্যাকিউজড, অভিযুক্ত হিসেবে তাকে নোটিশ দেয়নি সিআইডি। আজকে তিনি গেছেন অভিযুক্ত হয়ে, অর্থাৎ এই সই জালিয়াতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কাস্টোডিয়াল ইন্টারোগেশন চেয়েছে সিআইডি। কিন্তু কলকাতা হাইকোর্ট চেয়েছিল আজকেই তাকে জিজ্ঞাসাবাদের টেবিলে বসাতে। সেই মোতাবেক এখনো পর্যন্ত সমস্ত প্রক্রিয়া এগোচ্ছে। সিআইডি তদন্তে কি প্রশ্ন করে, কি আউটকাম আসে, অবশ্যই পরবর্তী সময় একেবারেই আমাদের নজর থাকবে। আমরা দেখাবো যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অফিসে তল্লাশি সিআইডি টিমের, এবং সেই সিআইডি টিম 9 তারিখেও সিআইডি টিম সেখানে যায়। একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণ দেখিয়ে ভবানী ভবনে হাজিরা দেননি, এবং হাইকোর্টের নির্দেশ, এবং সেই হাইকোর্টের নির্দেশে আজ ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছেন। সেখানে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, এবং তার আগে আপনাদের দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি জিজ্ঞাসাবাদ। একদিকে দেখতে পাচ্ছেন যেখানে সিআইডি টিম, অর্থাৎ মঙ্গলবার কালীঘাটে যায় সিআইডির আধিকারিকরা বিধানসভায় সই জাল তদন্ত, এবং সেই তদন্তে সেখানে সিআইডি আধিকারিকরা যান। অন্যদিকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে হাইকোর্টের নির্দেশ, এবং সেই নির্দেশে বিধানসভায় সই জাল তদন্তে সিআইডির মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে প্রতিনিধিরা রয়েছে প্রতি মুহূর্তের আপডেট নিউজ 18 বাংলায়। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, একটু যদি পেছনে ফিরে যাই, যেমনটা অর্ণব জানাচ্ছিল যে প্রথম যে নোটিশ সিআইডির তরফে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু অ্যাকিউজ হিসেবে দেওয়া হয়নি, কিন্তু আজ যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির মুখোমুখি হচ্ছেন তখন অভিযুক্ত হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং একাধিকবার নোটিশ, সেই নোটিশে তিনি যাননি। এবার বিধানসভায় মুখোমুখি, সিআইডির মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে দেখো, 1 জুন যখন তাকে প্রথম তলব করা হলো এই সই জালিয়াতি মামলাতে, তাকে কিন্তু সাক্ষী হিসেবে, উইটনেস হিসেবে তাকে ডেকে পাঠানো হয়েছিল। কারণ তিনি বিধানসভা অধ্যক্ষের কাছে যে লেটার পাঠানো হয়েছিল তার তরফে, সেখানে তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে সেই চিঠি পৌঁছে দিয়েছিলেন। 1 জুন তিনি এলেন না, তিনি 15 দিন সময় চেয়েছিলেন অসুস্থতার কারণ দর্শিয়ে, কিন্তু সিআইডি তাকে 8 দিন সময় দিয়েছিলেন, এবং 8 জুন আবারও তাকে তলব করা হয়েছিল। তিনি 8 তারিখও হাজিরা এড়ালেন, এবং পরের দিন 9 তারিখ যখন তাকে ডাকা হলো, তিনি ওই দিনও হাজিরা কার্যত এড়িয়ে গেলেন, বাইরে আছে, এবং কলকাতা হাইকোর্টে বিচারাধীন বিষয় বলে তিনি এড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি যখন হাজিরা দিতে এলেন, তিনি কিন্তু আজকে অভিযুক্ত হিসেবে তাকে কিন্তু আসতে হলো। কারণ আজকে কলকাতা হাইকোর্টেই শুনানি পর্ব চলাকালীন রাজ্যের তরফে যিনি ছিলেন, তিনি আইনজীবী, তিনি স্পষ্টত আদালতকে জানিয়ে দিয়েছিলেন যে প্রথমে সাক্ষী হিসেবে ডাকা হলো, পরবর্তী ক্ষেত্রে তদন্ত করতে গিয়ে যেভাবে তিনি হাজিরা এড়িয়েছেন, যেভাবে তিনি সিআইডির কাছ থেকে বিভিন্ন তদন্তের তথ্য গোপন করে গিয়েছেন, তাকে অভিযুক্ত দর্শানো হয়েছে সিআইডির তরফে। সেক্ষেত্রে 6 তারিখে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকের যে অরিজিনাল কপি, অর্থাৎ মিটিং রেজুলেশন নোটবুক, সেটি অরিজিনাল কপি কিন্তু এখনো পর্যন্ত সিআইডি কর্তার হাতে পাননি। সেই কপি কিন্তু চাওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই কপি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে দেননি সিআইডি কর্তাদের, এমনটাই সিআইডির অভিযোগ। সেই কপি কোথায় গেল? সেই কপি নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গত 2 দিন আগে সিআইডি কর্তারা সেই কপির হদিশ পেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সংলগ্ন যে তৃণমূলের যে অফিস রয়েছে সেখানে অভিযান চালানো হয় সিআইডির তরফে। সেখানেও সেই কপি কিন্তু পাওয়া যায়নি। তাহলে সেই কপি কোথায়, এই প্রশ্ন যেমন থাকছে, এবং একই সঙ্গে যে সমস্ত বিধায়ক
বৈঠকে উপস্থিত ছিলেন না, অর্থাৎ 6 তারিখে বৈঠকে উপস্থিত ছিলেন না, কিন্তু তাদের হয়ে সেটা রেজুলেশন নোটে সিগনেচার রয়েছে, ডেট রয়েছে, তাহলে সেই সইগুলো কে করলেন সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রশ্নের মুখে পড়তে হবে সেই সমস্ত বিধায়ক যাদের স্টেটমেন্ট ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে সিআইডি তরফে, তারা যে সমস্ত তথ্য সিআইডিকে দিয়েছেন সেই সমস্ত তথ্যের ক্রস ভেরিফিকেশন করার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে, এমনটাই সিআইডি সূত্রে খবর। যে এসআইটি ফর্ম করা হয়েছে ইতিমধ্যে তদন্তের ক্ষেত্রে, যারা এসআইটিতে যারা রয়েছেন, যে অফিসাররা রয়েছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক্সামিন করবেন, তারা জিজ্ঞাসাবাদ করবেন, পুরো বিষয়টি ভিডিও রেকর্ডিং করে রাখা হবে। এমনকি যে প্রশ্ন উত্তর পর্ব যেমন মৌখিক হবে সেটি কিন্তু রিটেন অর্থাৎ লিখিতভাবেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি কর্তা দিতে হবে। অর্থাৎ তিনি হাজিরা দিলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে হাজিরা দিলেন, কিন্তু তার আগে তিনি তিনটি সামান তিনি এড়িয়ে গেলেন। আজকে অবশেষে তিনি এলেন, কিছু সময় আগেই তিনি এসেছেন এবং একেবারে এই সময়ের আগে আমরা দেখলাম 5:49 ভবানী ভবনে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভায় সইজাল তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ, এবং 5:54 তিনি 3 তলায় ভবানী ভবনে যেখানে সিআইডি জিজ্ঞাসাবাদ করা হবে সেখানে উঠে যান তিনি, এবং প্রায় 20 মিনিট অতিক্রান্ত এবং 20 মিনিটে সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশ মতো। এবং এই মুহূর্তে যে 3টে ছবি আপনাদের দেখাচ্ছি, একদিকে মঙ্গলবার কালীঘাটে সিআইডি আধিকারিকরা তারা যান এবং আজ বিধানসভায় সইজাল তদন্ত এবং সেই সইজাল তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ ভবানী ভবনে, সেই দিকে একদিকে দেখাচ্ছি, অন্যদিকে আরো একটা ছবি আপনাদের দেখাচ্ছে যেখানে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও তল্লাশি চালান সিআইডি আধিকারিকরা এবং একাধিকবার 3বার তাকে হাজিরার জন্য অর্থাৎ নোটিশ পাঠানো হয়, কিন্তু 3বার তিনি হাজিরা এড়ান এবং 3বার পর এবার কলকাতা হাইকোর্ট এবং ডেডলাইন এবং হাইকোর্টের ডেডলাইনে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ 5:49 ভবানী ভবনে পৌঁছন, কারণ 4:30 নাগাদই দিল্লি থেকে কলকাতায় ফেরেন এবং কলকাতায় ফিরে তার বাড়িতে যান। কালীঘাটের বাড়ি থেকে তিনি বেরোন এবং বেরিয়ে 5:49 সেখানে পৌঁছন। 5:54 ভবানী ভবনে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখন ঘড়ির কাঁটায় 6:17 এবং 6:17 এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে সিআইডি আধিকারিকদের তরফে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ হাইকোর্টের নির্দেশ এবং হাইকোর্টের ডেডলাইন, কলকাতা হাইকোর্টের ডেডলাইনে সিআইডিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিরোধী দলনেতার যে চিঠি, সেই চিঠিতে সইজাল তদন্ত, আর সেই সইজাল তদন্তে 3বার সিআইডি হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেডলাইন ছিল আজ সন্ধ্যে 6টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই মতো আমরা দেখলাম 5:49 ভবানী ভবনে পৌঁছন এবং 5:54 ভবানী ভবনের ভিতরে প্রবেশ করেন। এখন ঘড়ির কাঁটায় 6:18। কি আপডেট পাওয়া যাচ্ছে আমার সঙ্গে আমার প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, প্রায় 20-25 মিনিট অতিক্রান্ত, তোমার কাছে যাব কিন্তু তার আগে, এবং নিজেকে হুইসেল ব্লোয়ার বলেছিলেন অফিস বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কি অভিযোগ করেছিলেন শোনাবো প্রথমে। ক্রাউন প্রিন্স তার নেতৃত্বে যে, এবং ধরুন এই যে সইজাল, ক্রাউন প্রিন্সের যে ক্যামাক স্ট্রিটে যারা কাজ করতেন তাদের অনেককে ব্যাকডেটে রেজিগনেশন দিতে বাধ্য করানো হয়েছে। প্রবলেম হচ্ছে যখন মধ্যমেধা, একটা কর্পোরেট স্টাইলে মধ্যমেধার কিছু লোক, তারা হচ্ছে একটা ডিক্টেটরশিপ চালায়, তার ফলাফল হয়েছে। আমরা তো সই করতে গিয়ে দেখেছি যে ওখানে যে নেই তার নাম ব্লক লেটারে লেখা আছে। লোকে বেঈমান বলতে পারে, গদ্দার বলতে পারে, কেউ রাস্তায় চোর চোর বলছে না, গণপিটুনিও দিচ্ছে না, চোর পিটুনিও দিচ্ছে না। নামটা তো আমার সই নয়, আমি নাম লিখেছি, আইডেন্টিফাই হবে কি করে? আমার সিগনেচার দেখে তো আইডেন্টিফাই না হতে পারে, তারপর সই করেছি, এটাই প্রসেস।